Hello guys, Assalamualaikum. I am Dahsin Sardar and welcome to my new vlog. তো গাইস আজকে ব্লগটি খুবই মজা হতে চলেছে কারণ আজকে রমজান আর দ্বিতীয়ত মনে করো আমি অনেক দিন পর ব্লগটা দিতেছি। তো আমার জন্য অনেক খুশির ব্যাপার একটা। আর আজকে আমাদের বাসায় একটা ইফতার পার্টির দাওয়াত আছে, তো এটা নিয়ে আমি ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকে শুক্রবার জুম্মার দিন মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। তো আর গাইস এদিকে দেখো আম্মু বিরিয়ানি রান্না শুরু করে দিয়েছে, মানে এত প্রেশার। এদিকে বুট চুলায় বসায় দিছে, মানে সম্পূর্ণ শেষ কাজ। এদিকে দেখো আলুর চপ বানানো হয়ে গেছে। তো গাইস জুম্মার নামাজ পড়ে আসলাম, মনে করো জুম্মার নামাজ পড়ে এসে এত টায়ার্ড, এই জন্য আর ব্লগটা করে নিয়ে এখন বিকাল। তো এখন ব্লগটা কন্টিনিউ করব। আর এদিকে দেখো আমার ছোট ভাই মানে শুরু হয়ে গেছে ওর আকাম, যত সব আকাম আছে। ও আচ্ছা, সানগ্লাস কিনছে, কালকেও মার্কেটে গিয়ে ওকে একটা সানগ্লাস কিনে দিলাম। সো দেখি সানগ্লাসটা জোস। আর কয়েকদিন আগে তোমরা এখানে একটা সিম গাছ দেখছো, এই সিম গাছটা কি হয়েছে? সিম গাছটা পুরাই একদম মারা গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য পুরাই জায়গাটা পরিষ্কার করলাম। আগে দেখি কি করা যায়, এই জায়গায় মনে করো কোনো একটা গাছ লাগাবো। আর এই জায়গায় সজনা গাছ, সজনা হয়েছিল 2-3টা, এগুলো এখনো বাসায় আছে। সজনা আর খাওয়া হয় না, সজনা খাইতে ভালো লাগে না। আর এই যে তুলসী পাতা পুরাটাই আছে। এই তেমন করিস না, এদিকে আস ওদিকটা চলো যা দেখি। আর এই যে দেখো এটা কি গাছ আজও জানি না, এই যে পুরাটা মনে করো ওই যে একদম উপরে চলে গেছে। আর এই যে লেবু গাছ এদিক দিয়ে একটা মরে গেছে, এদিক দিয়ে মরে গেছে মনে করেন, এদিক দিয়ে 2টা লেবু গাছ হইতেছে। এই যে ছোট ছোট মশলা দিলে এই যে একটা ইসে, আর এই যে আরেকটা মনে করো আমি আজও এই গাছের নাম জানলাম না, এটা কি গাছ ফুলগুলা। আর এটা মনে করো আমাদের সাথে অ্যাভেলেবেল, যত লাগবে ততই। এই যে পেয়ারা গাছটা শেষ, দলেই শেষ, মরে গেছে গাছটা। আর এই যে কি বলে, কি গাছ জানি এটা, জাম গাছ। ও আচ্ছা, জাম গাছ। আর এই যে আগে তোমরা কয়দিন আগে দেখছো যে এই যে পেঁপে হয়েছে, পেঁপে পুরাটা গেছে, পাতা মাতা সব মরে গেছে, এখন এই যে নতুন নতুন গজাইতেছে। মনে করো কয়েকদিন আগে আমি ছাটা ঘুষাইছি, এদিক দিয়ে ঝাড়ু টাড়ু দিছি, ময়লা টয়লা পরিষ্কার করছি। আবার এই আগের মতন হয়েছে, দেখো ওদিক দিয়ে ময়লা ঝাড়ু টাড়ু দিয়ে এতগুলা ময়লা হয়েছে দেখো। তো আমাদের ছাদ এই যে মোটামুটি এতটুকুই আমাদের ছাদ। সামনে অ্যাপার্টমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমাদের আরেকটা অ্যাপার্টমেন্ট আছে নিজস্ব, ওই জায়গায় যাবো ইনশাল্লাহ আর কয়েকদিন বা কয়েক মাস পর। আর ওই যে দেখো আরেকটা আকাম করতে বসছে, ফল বিড়ে ছাদে থেকে। হিরে সাইদ ঘুমাইছে? ঘুমায় নেই, ও আচ্ছা, আর ঘুমায়। মনে করো আমাদের ছাদটা পুরাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ কি? ও ওই যে জোস আজকে সূর্যটা। রে ভাই যে রোজ। হাই, তো আজকে ব্লগটা দেখি কত দূর করা যায়। অনেক দিন পর একটা ব্লগ, মনে করো প্রায় 2-3 মাস এরকম তো ব্লগ দেওয়া হয় না। তো সামনে আরও ব্লগ আসবে। আজকে একটা ইফতার পার্টিতে ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলি, তো একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা কতটুকু করতে পারবো এটা আমি শিওর জানি না, তো দেখি কতটুকু ব্লগটা করা যায়, কন্টিনিউ করতে পারি। আর সামনে কিসে ডাকে দিলাম আমাকে, ও পুরা রেডি। আর আমি দেখো এই অবস্থায়, দেখি সামনে একটা ঈদের ব্লগ দিব, যা ধরতে দিকে ধরতে, মানে ও ছাদে আসলে ওর পারাবাড়ি লাফালাফি শুরু হয়ে যায়, মানে কি থেকে কি করবে বুঝেই না। ওর খেলার একটা জায়গায় ছাদ। আজকে গাইস ওয়েদারটা জোস,
দেখছো সূর্যটা, না সূর্যটা বেশি আছে। ইস, মারাত্মক সূর্য উঠছে। তো দেখি কতটুকু যাওয়া যায় আজকে। ও আজকে মেহমান আসবে, দেখি। এদিকে তো মেহমান চলে ইরি করতেছে, মাথায় পড়বে সই। যে কয়দিন আগে এই যে জায়গায় পিন গুলা ছিল, এই যে পিন, এদিকে পিন দিয়ে, হ্যাঁ এমন করতেছে। এদিকে আস। হ্যাঁ কই পড়ছে? খুঁজতেছে কই পড়ছে, কই পড়লো, কই পড়ছে সই, কই আমি বলতেছি কই, ও খুঁজতেছে। আর গাছ দেখো এই জায়গায় একটা অ্যালোভেরা হইছে। অ্যালোভেরা দিয়ে আমি কি করবো, আমি তো মেয়ে মানুষ না। অ্যালোভেরা অনেক কাজে লাগে। অ্যালোভেরার শরবত বলে খায়, আমি জীবনে খাই নাই, দেখছি কেমন লাগে দেখতে। ইস, অ্যালোভেরা হইছে, দেখি সামনে কি করা যায়। আল্লাহ রে ওপর তোমার সানগ্লাসটা দাও, আমি একটু পরি। সত্যি দিচ্ছে আমার কেমন লাগতেছে, মানে এই সানগ্লাসটা পুরো ছাপি দিল। যাই হোক, মানে এটা আমার না। ও তুমি যে বললে ছাপটি, এটা তোমাকেই দেখা যাইতেছে ছাপটি। কি খাস? ইসি ধর ধর সানগ্লাস ধর, ছাদে প্রচুর রোদ, ধর এটা পর। আমিও দেখি সামনে একটা সানগ্লাস কিনবো ঈদের জন্য। আমার ঈদের সানগ্লাস একাত্র দরকার। আজকে মনে করো গাইস, আমার শরীরটা খুব খারাপ, রোজায় ধরছে। এক কথায় আমার রোজায় ধরছে, কি জন্য জানি। হ্যাঁ কয়টা রোজা রাখছো তুমি? হ্যাঁ 4টা। প্রত্যেক দিনই রোজা রাখতে, আমি সবগুলা রাখার চেষ্টা করছি, একটা বাদ দিচ্ছি কারণ আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ ওই যা এই এই না না, ওর আকাপ না করলে ভালোই লাগে না। এখন এটা আমি ওই যে গোসল করতে আনিতেছো তুমি। গ্যাস একটা জাদু দেখবা, আসা আমি তোমার একটু এই উপরের সাইডটা দেখাই, দাঁড়াও 1 মিনিট। আরে এই যে দেখ তো টিনের অবস্থা কি, উপর সাইডটা একটু বড় করে স্ট্যান্ড। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। হ্যাঁ দেখা দেখো, উপরে উঠলে অনেক ভয় করে, উঠতে চায় আবার উঠলে অনেক ভয় পায়। হ্যাঁ ওই যে মানে তাদের এদিকটা গুছায় আর ওইদিকটা নোংরা করে, মানে কি বলবো। পানি এই যে দেখো, এই জায়গাটার অবস্থা কি, কয়দিন আগে পরিষ্কার করছে, এই যে আবার এই ময়লা টয়লা দিয়ে অবস্থা খারাপ। আর এই সোয়েদ, এই যে বাক্স দিয়ে তুমি কাকে ঘুম পারো, এই বাক্সতে হ্যাঁ মিয়াওকে, এই বাক্স একটা মিয়াও পালে, কিউট একটা মিয়াও, ওই মিয়াওকে এই জায়গায় ঘুমাইতে যায়। মানে বিড়ালটা আসে না, হঠাৎ আসে, ও জোর করে নিয়ে এখানে শুয়ে দেয়, ওকে ঘুম পাড়াই দিয়ে হবে যাই হোক। মানে ওর আকাম না করলে ওর ভালোই লাগে না। গাইস তোমরা কমেন্টে বলে দিও এই জায়গায় কি গাছ লাগানো যায়, আজেরা পড়ে রয়েছে, কেমন লাগে দেখতে, কি বলবো আর কি হলো, চিৎকার দিল আল্লাহ রে। ডাইরেক্ট রাস্তায় যা পড়ছে, আল্লাহ বাঁচাইছে, কিনারে যা পড়ছে, কারো গায়ে লাগে নাই। মানে ওর যত সব আকাম যেটা করবো ওইটাই।
মানে ওর কি বলবো, দিনে দিনে খারাপ হইতেছে। তো এদিকে আম্মু ইফতারি ভাজতে এসে, চলো আমরা ঘরে চলে যাই, বাসা মেহমান চলে আসবে। সোহাইব চলো 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 চলো। সব কিছু শেষ। এই যে দেখো আমার ছোট ভাইয়ের গ্লাস। সব আনা চলতেছে, ইফতার খুবই কম সময় আছে। ছোটরা ঘাটে বসবে, বড়রা নিচে। এই যে বসে রয়েছে, এই চাদরটা বিছিয়ে দিব, সবাই খাটেই বসবে। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد। তো গাইস আজকের ব্লগটি এ পর্যন্ত। আমার পুরো ব্লগ যারা যারা দেখেছে তারা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। আর গাইস আমি পুরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ইফতার পর্যন্তই। আর গাইস যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না, প্লিজ প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও, এটা করে লাইক করে দাও, কমেন্টে বলে যাও কেমন হয়েছে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।